হাতে গ্লাভস পরে ও মুখে মাস্ক লাগিয়ে পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করছেন ভেলপুরি। ভেলপুরি আর কফি বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন কলেজ পড়ুয়া এই দুই তরুণী। ফ্যামিলি থেকে এখন আমাদের টাকা আনতে হচ্ছে না, আমরা এই দোকানটার উপরে আমাদের খরচটা আমরা চালাতে পারছি। ছোট্ট এই উদ্যোগ থেকে তাদের প্রতিদিন বেচাকেনা হয় ৩ থেকে ৪ হাজার টাকা। অন্য শিক্ষার্থীরা যেন কোনো কাজকে ছোট না করে দেখে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে উৎসাহ পায়, সেজন্য এমন ব্যবসায় নেমেছেন দুই কলেজ ছাত্রী। মেয়ে হিসেবে তারা যে এই উদ্যোগটা যে নিছে অনেক ভালো, তারা সবকিছু সামলায় এটা করতে পারতেছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা সময় পাইলে তাদেরকে সাহায্য করি। নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রিক্তা তালুকদার ও নিশিতা সরকার ২০২৩ সালে নেত্রকোনা সরকারি কলেজে ভর্তি হন তারা। একই ছাত্রীনিবাসে থাকাকালীন সময়ে দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। এরপর ছাত্রীনিবাস ছেড়ে ২ রুমের বাসা ভাড়া নেন তারা। তখন থেকে তাদের এই অভাবনীয় উদ্যোগের যাত্রা শুরু। ছোটবেলা থেকেই ভাবতাম যে আমার একটা দোকান হবে, আমি বা কিছু একটা করব। যখন আমি নেত্রকোনা সরকারি কলেজে বাংলা বিভাগে ভর্তি হই, ভর্তি হওয়ার পর আমি যখন মেসে উঠি, মেসে ওঠার পর আমার ওর সাথে পরিচয় হয়। তারপর পরিচয় ধীরে ধীরে ভালো একটা বন্ডিং হয়। বন্ডিং হওয়ার পরে আমি আমার ইচ্ছাটা ওর কাছে বলি। ভবিষ্যতে যেহেতু ছোটবেলার স্বপ্ন ছিল, ধীরে ধীরে বাড়ানোর ইচ্ছা আছে। প্রথমে বাসার সামনে রাস্তায় স্পেশাল ডিম বিক্রি দিয়ে শুরু। এ বিষয়ে ব্যাপক সাড়া পেয়ে ভেলপুরি ও চা কফি বিক্রি করতে শুরু করেন তারা। প্রতিদিনই কলেজ শেষ করে পড়াশোনার ফাঁকে সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত চলে তাদের এই বিক্রি কার্যক্রম। দূর দূরান্ত থেকে আসা তাদের এই সুস্বাদু খাবার খেয়ে বেশ সন্তুষ্ট ভোজন রসিকরা। ডিম একটু ভিতরে পেলে সালাদ এবং চাটনি, খুব ভালো লাগলো। আপুরা কাজটা করতেছে, এটার মধ্যে একটা হোমমেড ব্যাপার আছে, ভালো লাগছে খায়। রাস্তার পাশে আরো খাই, কিন্তু এরকম একটা স্পেশালিটি নাই আর কি অন্যগুলাতে। পরিবারের বোঝা না হয়ে একটা কিছু করে নিজেদের স্বপ্ন পূরণের পথ বেছে নেন এই দুই শিক্ষার্থী। এই আয় থেকে তারা এখন নিজেদের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি সহায়তা করছে পরিবারকেও। তাদের এই উদ্যোগ দেখে এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছেন নিজেদের স্বাবলম্বী করার। ফেসবুকে তো রিভিউ দেখছিলাম, তাদের এক জায়গায় ডিম অনেক ভালো হয় এবং বিভিন্ন ধরনের সালাদ আছে, টক দিয়ে আরো অনেক কিছুই তো দেখলাম আর কি ফেসবুকে। তো পরিমাণে ডিম টেস্ট, সেই কারণে আপনার একটা ডিম নেওয়ার পর তারপর 5টা আর কি ডিম আমি একা খাইছি। তারপর আমার ফ্রেন্ড সার্কেল আবার নিয়ে আসা হয়েছে যে ভাই অনেক রাত্রি না, তো ডিমটা অনেক টেস্ট লাগলো। লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওরা যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। প্রত্যেকটা মেয়েরই এভাবে এগিয়ে আসা উচিত। রিক্তা ও নিশিতার উদ্যোগ দেখে অন্য শিক্ষার্থীরা যেন সমাজে ভালো কোনো অবদান রাখতে পারে, এমনটাই আশা করছেন নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরা বেগম। কোনো কাজকে ছোট করে দেখার অবকাশ নেই, তারা পড়াশোনার পাশাপাশি কাজটি করে যাচ্ছে। এটাকে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখব এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।